নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত রায় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো চিরঞ্জিত রায়। তো আজকে আরও একটা জিনিস নিয়ে আলোচনা করব। দেখবেন মান সম্মান পাওয়ার জায়গাগুলোতে একটু একটু করে আবার সেগমেন্ট বদলে যাবে। অর্থাৎ আপনি যে ফিল্ডে মান সম্মান পাচ্ছিলেন সেই ফিল্ড ছেড়ে দিয়ে এবার একটু অন্য ফিল্ডে মান সম্মান পাবেন। অর্থাৎ এর আগের ফিল্ডটা যে নষ্ট হয়ে গেল এমনটা কিন্তু নয়। অর্থাৎ আপনি সেই ফিল্ডে তো রয়েছেন, সেই ফিল্ডের থেকে তুলনামূলকভাবে অন্য ফিল্ডে কিন্তু আপনি আবার ভালো মান সম্মান পেতে চলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবারে ট্রানজিট হতে চলেছে কার? সান বা রবির ট্রানজিট হতে চলেছে। এবং রবির যদি আমরা একটু ট্রানজিটের অবস্থানটা দেখে নিই যে কবে ট্রানজিট হবে, কোথায় ট্রানজিট হবে, সব জায়গাটা, এবং তার ফলে কোন রাশির মানুষদের জন্য কি প্রভাব পড়বে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন রাশির মানুষ এবং কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন। তো আমরা যেটা দেখছি, অর্থাৎ 15 তারিখ বলবো না, 16 তারিখ, 15 তারিখটা হচ্ছে আমি দেখছি যেটা 15 তারিখটা সানের লাস্ট দিন। 16 তারিখটা আবার রবি প্রবেশ করছে ধনু রাশিতে। এখন রয়েছেন রবি এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে। আহ, বৃশ্চিক রাশি থেকে আসছে ধনু রাশিতে এবং সেটা হচ্ছে 16 তারিখে। তো 16 তারিখে সান ট্রান্সফার হয়ে যখন আসছে বা ট্রানজিট হয়ে আসছে ধনু রাশিতে, তখন কাকে পাচ্ছে না, মার্স বা মঙ্গলকে পাচ্ছে এখানেতে। আর বাকি যদি অবস্থানগুলো মোটামুটি হবে একই রকম রয়েছে। বৃশ্চিক রাশিতে কে কে থেকে যাচ্ছে, তাহলে বৃশ্চিক রাশিতে থাকছে ভেনাস বা শুক্র এবং মার্কারি বা থাকছেন বুধ, এরা থাকছে। আর মার্সের সঙ্গে কিন্তু সান চলে আসছে এবং সেটা ধনুরাশিতে। এর ফলে কিন্তু কিছু ঘটনাক্রম বদলে যাবে। তো কীরকম কি বদলে যাবে, কিভাবে বদলে যাবে, দেখুন। প্রথমত আমি যদি এইভাবে দেখি একটু, বাকি অবস্থাগুলো একই রকম থাকবে। আমি শুধু বললাম রবি ট্রানজিট ঘটার ফলে কি কি আপনার জায়গাতে বদল হবে সেই জায়গাটাই শুধুমাত্র বলবো, বাকি জায়গাগুলো কিন্তু বলবো না। তো কি কি বদল হবে, তাহলে মেষ রাশির জন্য আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, কোথাও একটু বেড়াতে গিয়ে বা ঘুরতে গিয়ে বা দূর ভ্রমণে গিয়ে আপনি কিন্তু মান সম্মান পেতে পারেন, সেই রকম একটা যোগ তৈরি হচ্ছে। পাশাপাশি আপনি এই মুহূর্তে ঘুরতে বা বেড়াতে যেতে পারবেন সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে এবং সেটা খুব ভালোভাবে আপনি ঘুরতে বেড়াতে যেতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখছি, ধর্মকর্মের যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু ভালো হবে। পাশাপাশি আপনার ভাগ্য উন্নতিতেও কিন্তু সাহায্য লাভ করবে সান এবং মার্স বৃহস্পতির ঘরে বসে থেকে। এবারে আমরা আসছি বৃষ রাশির ক্ষেত্রে কী কী ঘটনাগুলো ঘটবে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে যদি ঘটনাগুলো দেখি, বৃষ রাশির ক্ষেত্রে হয়তোবা কিছু কিছু জায়গাতে একটু বাধার সম্মুখীন হচ্ছিলেন। সেই বাধার সম্মুখীনের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে পুরোপুরি কাটতে চলেছে। অর্থাৎ আপনার সেই যে বাধাগুলো, ছোটোখাটো কিছু বাধার সম্মুখীন হচ্ছিলেন হয়তো বা, সেই জায়গায় বাধার জায়গাগুলো একেবারেই কিন্তু আর থাকবে না। অর্থাৎ আপনার কিন্তু আখেরে সানের ট্রানজিট হয়ে আপনার কিন্তু বাধা বিপত্তির জায়গাগুলো থেকে সরে গেলেন। পাশাপাশি যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে রিসার্চে রয়েছেন, তারা কিন্তু রিসার্চের কাজে মান সম্মান পাবেন, সেরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যারা রিসার্চ পেপার এখনও সাবমিট করতে পারছেন না, এই সময়টাতে কিন্তু সাবমিট করার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনি রিসার্চের কাজের জন্য বা আপনার কোনো রিসার্চ থেকে ভালো কিছু পাওয়ার জন্য আপনার যিনি গাইড রয়েছেন তিনি আপনাকে সম্মানিত করবেন। পাশাপাশি আপনি কোনো জায়গা থেকে সম্মানিতও হতে পারেন, সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ রাশির নেটিভদের জন্য। এবার আমরা আসছি মিথুন রাশির মানুষজনদের জন্য কি ঘটনা ঘটবে। যদি আমরা মিথুন রাশির কথা ভাবি, মিথুন রাশির মানুষরা যদি এই মুহূর্তে ব্যবসা করতে যান বা ব্যবসার দিকে ঝোঁকেন, সেই জায়গাতে কিন্তু একজন সম্ভ্রান্ত কাউকে পাবেন, বা বিজনেস চুক্তি করতে যান আপনি, সম্ভ্রান্ত একজনকে পাবেন যাকে দিয়ে আপনি কিন্তু ব্যবসার পথটা আরও সুগম করতে পারবেন এবং আপনার ব্যবসার জায়গাটা আরও উন্নতি লাভ করবেন। যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ওভারঅল এমনিতেই ব্যবসা ভালোই চলছিল, সেই ব্যবসার জায়গাতে আপনি কিন্তু মান সম্মান পাবেন, আপনার ব্যবসাও কিন্তু খুব ভালো চলবে, সেরকম একটা জায়গা তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি যে সমস্ত মিথুন রাশির নেটিভরা এই মুহূর্তে বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এটা বিবাহের খুব ভালো সময়। অর্থাৎ এই সময় যদি বিবাহ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ
যেই হন না কেন অপরদিকে যিনি রয়েছেন তিনি কিন্তু একজন সম্ভ্রান্ত বাড়ির সঙ্গে আপনার বিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এটা মিথুন রাশি যারা নেটিভ রয়েছেন তাদের জন্য বললাম, তারা কিন্তু সম্ভ্রান্ত বাড়ির সঙ্গে তাদের বিবাহের একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, সেটা দেখা যাচ্ছে। এরপরে আমরা আসছি কর্কট রাশির মানুষজনদের জন্য কী ঘটনা ঘটবে। দেখুন, কর্কট রাশির মানুষজনরা যারা একটু কোনো ছোটোখাটো একটু রোগে ভুগছিলেন প্রায় 1 বছর ধরে মোটামুটিভাবে, তো এই সময়টাতে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার একটা যোগ তৈরি হয়েছে, অর্থাৎ এই সময় কিন্তু সুস্থ হয়ে যেতে পারেন সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি যদি কোনো কোর্ট কেসের ঝামেলায় থাকেন, এই মুহূর্তে কিন্তু মুক্তি পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার যে স্ট্রাগলগুলো ছিল সেই স্ট্রাগলগুলো কিন্তু কমতে চলেছে, অন্ততপক্ষে সানের ট্রানজিট হওয়ার ফলে, সেটাই কিন্তু 4 থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশির মানুষজনদের জন্য কিন্তু বেশ ভালো হতে চলেছে। এরপরে আমরা আসছি সিংহ রাশির মানুষজনদের জন্য কী ঘটনা ঘটবে। সিংহ রাশির মানুষজনদের জন্য যদি বলি, যারা এই মুহূর্তে প্রেমে পড়বেন তারা কিন্তু কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কারোর সঙ্গে প্রেমে পড়তে পারেন, সেরকম কিছু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি আপনার এই মুহূর্তে ট্যালেন্ট খুব বিকশিত হবে, সেরকম দেখা যাচ্ছে। পড়াশোনার খুব উন্নতি হবে এই মুহূর্তটাতে। আপনার যে প্রতিভা, সেই প্রতিভাটাকে আপনি আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন, সেটা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনার আরও একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যাদের সন্তান রয়েছে, সন্তানদের কাজকর্মের জন্য আপনি পুরস্কৃত হতে পারেন বা আপনি সম্মানিত হতে পারেন, সেই রকমও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে আমরা আসছি কন্যা রাশির মানুষজনদের জন্য কী ঘটনা ঘটবে। দেখুন, কন্যা রাশির মানুষজনদের জন্য কিন্তু এই মুহূর্তে একটা সময় এসেছে, যদি গাড়ি বা বাড়ি কিনতে চান সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ভালো একটা গাড়ি বা বাড়ি কিনতে পারবেন। এবং পাশাপাশি সেই গাড়ি বা বাড়িটা ব্র্যান্ডেডের দিকে আপনি ঝুঁকবেন। পাশাপাশি পড়াশোনার দিক থেকেও কিন্তু ওভারঅল উন্নতি হবে। যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে কন্যা রাশির মানুষজনরা, তাদের কিন্তু পড়াশোনার জায়গাতেও কিন্তু এই মুহূর্তে উন্নতির ভালো মতন যোগ রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি যে যদি বাড়ি কিনতে যান সেই মুহূর্তে সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আপনার বাড়িটা একটা ল্যান্ডমার্ক হয়ে যাবে, অর্থাৎ আপনার বাড়িটাকে সবাই চিনবে, সেরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে কন্যা রাশির মানুষজনদের জন্য। এরপরে আমরা আসছি তুলা রাশির মানুষজনদের জন্য কী ঘটনা ঘটবে। দেখুন, তুলা রাশির মানুষজনদের জন্য যদি আমরা দেখি যে যোগাযোগের যে জায়গাটা, অর্থাৎ যারা ক্লায়েন্ট পাচ্ছিলেন না তারা এই মুহূর্তে আবার ক্লায়েন্ট পেতে শুরু করবেন, সেরকম একটা জায়গা তৈরি হয়েছে। পাশাপাশি আমরা আরও একটা জায়গা দেখতে পাচ্ছি যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্কটা, সেই পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটাও কিন্তু খুব ভালো থাকবে। এবং যাদের সঙ্গে সম্পর্কটা থাকবে সেটা কিন্তু খুব সম্মানজনকভাবে সম্পর্ক থাকবে, এবং আপনি পাড়া প্রতিবেশীদের থেকে সম্মান পাবেন এই মুহূর্তে, সেই রকম একটা জায়গা তো কিন্তু তৈরি হয়েছে। এটা যাচ্ছে তুলা রাশির মানুষজনদের জন্য। এবং ওভারঅল যেটা বললাম যে আপনার যে কোনো টাইপ অফ যোগাযোগ, সেটা হতে পারে আপনার ব্যবসায় ক্লায়েন্ট পাচ্ছেন না বা কোনো প্রফেশনে রয়েছেন ক্লায়েন্ট পাচ্ছেন না, এই মুহূর্তে কিন্তু খুব ভালো লেভেলের ক্লায়েন্ট আপনি পাবেন। এবং যে সমস্ত ক্লায়েন্ট পাবেন আপনি, সেই ক্লায়েন্টের কিন্তু কোয়ালিটির দিক থেকে খুব ভালো হবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময়টা কিন্তু খুব ভালো কাটবে আপনার। এরপর আমরা আসছি বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য কী ঘটনা ঘটবে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য যদি আমরা দেখি, তাদের ইনকামের যে জায়গাটা, সেই ইনকামের জায়গাটা একটু সম্মানজনক জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো হঠাৎ ইনকামও হবে, কিন্তু সেই হঠাৎ ইনকাম হলেও সেই ইনকামটা কিন্তু একটা সম্মানজনক জায়গা দেবে, সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য এই মুহূর্তে তাদের বাকশক্তির জন্য তারা সম্মানিত হতে পারেন, সেরকমও কিন্তু দেখা যাচ্ছে। এমনিতে বৃশ্চিক রাশির মানুষজনরা একটু কম কথা বলেন, একটু চুপচাপ থাকেন, কিন্তু তারা এই মুহূর্তে যে কথাগুলো বলবেন, সেটা যে কোনো প্রোগ্রামেই হোক বা যেখানেই হোক, তার জন্য কিন্তু সম্মানিত হতে পারেন বা সম্মান পাবেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমরা আসছি ধনুরাশির মানুষজনদের জন্য কী ঘটনা ঘটবে। দেখুন, ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে একটু যে ঘটনা ঘটবে, তাদের মধ্যে একটা হটকারিতার জায়গা তো মার্সের বা মঙ্গলের ট্রানজিটের ফলে ঘটেই ছিল। এরপরেতে সূর্য প্রবেশ করার জন্য বা রবি প্রবেশ করার জন্য এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। কীরকম হয়ে যাবে, তাদের মধ্যে একটু অহংবোধ কাজ করতে পারে, মনে হতে পারে যে মনে হয় আমি অনেক কিছু জেনে টেনে গেছি, এরকম ধরনের জায়গা তৈরি হতে পারে। তবে এটা অস্বীকার করার জায়গা নেই, ধনুরাশির মানুষজনরা কিন্তু সত্যিই জানেন অনেক কিছু, কারণ তারা বৃহস্পতির জাতক, পড়াশোনা করতে পছন্দ করেন,
ওভারঅল এই মুহূর্তে ট্রানজিটের জায়গাতে তার মার্স এবং সান একসঙ্গে থাকার ফলে তার কিন্তু এই জায়গাগুলো বিশেষ করে তার নিজের আরও জানার আগ্রহের জায়গাটা আরও প্রস্ফুটিত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তবে যেটা বললাম, নিজের মধ্যে যে একটা গাম্ভীর্য ভাব সেই জায়গাটা একটু বর্জন করতে পারলে হয়তো বা ভালো হয়, যদি সম্ভব হয় সেটা করবেন। তবে ধনুরাশির মানুষজনদের জন্য এই জায়গাটা কিন্তু কাজ করছে এই মুহূর্তে, তবে এতে সমস্যার কোনো কারণ নেই, এটা কিন্তু চাইলে নিজের থেকেই কন্ট্রোল করা যায়। তো ওভারঅল কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে ধনুরাশির মানুষজনদের জন্য যদি আমি বলি গাম্ভীর্য ভাব কিন্তু কাজ করবে, এছাড়া কিন্তু আর অন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে আমরা আসছি মকর রাশির মানুষজনদের জন্য কি ঘটনা ঘটবে। মকর রাশির মানুষজনদের জন্য যে ঘটনাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে কিছু পয়সা খরচা হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কি পারপাসে পয়সা খরচা হবে, মান সম্মান বাঁচাতে গিয়ে কিছু পয়সা খরচা হয়ে যেতে পারে হঠাৎ করে। মনে করুন বিয়ে বাড়িতে আপনি গেছেন, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির বিয়েতে, একটু নিজের মান সম্মানটা রক্ষা করার জন্য একটা ভালো অ্যামাউন্টের গিফট দিতে হলো, সেখানে একটু হঠাৎ করে পয়সা খরচা হলো। মকর রাশিদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ সম্মান বাঁচানোর তাগিদে হঠাৎ করে কিছু পয়সা খরচা হয়ে যেতে পারে মকর রাশির মানুষজনদের জন্য, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা আসছি কুম্ভ রাশির মানুষজনদের জন্য। কুম্ভ রাশির মানুষজনদের কিন্তু দেখা যাচ্ছে যেটা ভাগ্য ভালো সাথ দেবে, পাশাপাশি তার ইচ্ছা পূরণ হবে, হঠাৎ করে ইচ্ছা পূরণ হবে, এবং ইচ্ছা পূরণ এমনভাবে হবে সেখানে তিনি সম্মানটাও পাবেন। ইচ্ছা পূরণের পাশাপাশি কিন্তু সম্মানটাও পাবেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির মানুষজনদের জন্য। এবং মীন রাশির মানুষজনদের জন্য যদি আমরা দেখি সেখানে কি ঘটনা ঘটবে, মীন রাশির মানুষজনদের জন্য কিন্তু যেটা হচ্ছে কর্মের জায়গাতে আপনি কিন্তু সম্মান পাবেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি কর্মের জায়গাতে বা আপনার ভালো কাজকর্মের জন্য আপনি সম্মানিত হতে পারেন, সেই রকম কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি হয়তো কোনো একটা সেক্টরে জব করেন, ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আপনি সম্মানিত হতে পারেন। অর্থাৎ আপনার কর্মের জায়গাটা এই একটা মাস, রবি একটা যে মাস থাকবে, সেই একটা মাস থাকার ফলে, ধনুরাশিতে একটা মাস থাকার ফলে ওভারঅল কিন্তু আপনার কর্মের জায়গাটা খুব ভালো হবে। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে যে কাজটা করছেন সেটা কিন্তু এখন আরও বেশিভাবে সম্মানিত আপনি হবেন, সেরকমই কিন্তু আপনার চার্ট থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। কার কী রাশি সেটাও কমেন্ট করে ঝটপট লিখে জানিয়ে দিয়েছেন। কারো যদি মন খারাপ হয়ে থাকে শুনে সেটাও কমেন্ট করে জানাবেন, অনেকেই লিখছেন। তবে একটা কথা বলবো, দেখুন ভালো মন্দ মিশিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। আপনি যদি খারাপটা জেনে যান, তার জন্য যে আপনার খারাপ হবে এমনটা নয়। আপনি যদি খারাপটা জেনেও যান, আপনি যদি নিজে একটু সচেতন থাকেন না, আপনি সেই খারাপটাকে একটু কমিয়ে আনতে পারবেন। মনে করুন আপনি জেনে গেলেন যে আজকে বৃষ্টি হবে, তাই আপনি সচেতন হয়ে গেলেন, বাড়ি থেকে বাইরে যাওয়ার আগে একটা ছাতা নিয়ে গেলেন বা রেনকোট নিয়ে গেলেন। অর্থাৎ আপনি বৃষ্টি যদি হয়েও যায় আপনি ভিজবেন না, বৃষ্টি হবেই, আপনি ভিজবেন না। অর্থাৎ আপনি যেহেতু জেনে গেছেন তাই আপনি এই জায়গা থেকে উদ্ধার হয়ে যেতে পারবেন। জ্যোতিষী কিন্তু এই কারণে, যে জায়গাগুলো আপনার হয়তো একটু মেনে নিতে সমস্যা হচ্ছে, মেনে নেন, আপনি সমস্যা নেই। আপনি নিজেকে এই জায়গাটা জেনে শুনে আপনি নিজের বুদ্ধিটাকে কাজে লাগান, নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ওভারকাম করে দিন, দেখবেন আপনি কিন্তু উদরে গেছেন, আপনার কিন্তু অতটা সমস্যা হচ্ছে না। তো এটাই ছিল আজকে বলার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর লাইক করা তো কমন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।